আপা আপা সেলিম 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 কি হলো তো কি হয়েছে চুপ কর সেলিম সেলিম বলো। মামার না কাল রাতে আসার কথা ছিল, আসেনি? এসেছে তো। কেন, মামার ঘরে গিয়ে মামাকে দেখতে পাওনি? না আমি দেখিনি তো। অনেক রাতে এসেছে তো, আমার মনে হয় সেই জন্য মামা ঘুমোচ্ছে। রাত করে এসেছে তো কি হয়েছে, তুমি আমাকে ডাকুনি কেন? আরে বাবা, অনেক রাত হয়েছিল আর তখন তো তুমি ঘুমোচ্ছিলে, সেই জন্যই তোমাকে ডাকিনি। অনেক রাত হয়েছিল তো কি হয়েছে? মামা নিশ্চয়ই আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে, তুমি কেন আমাকে ডাকুনি? কেন ডাকিনি জানো? তোমার মামা অনেক রাতে এসেছে আর টায়ার্ড ছিল, আর এত রাতে এসে একেবারে অসুস্থ হয়ে পড়েছিল, সেই জন্যই তোমাকে আর ডাকা হয়নি। তাই নাকি? যাও তো মা, গিয়ে দেখো তো মামা উঠলো কিনা, অনেক বেলা হয়ে গেছে। যাও, মামাকে ডেকে তোলো, আমি আসছি। ঠিক আছে, আমি যাচ্ছি। যাও। ও মামা, মামা ওঠো, মামা, মামা ওঠো, মামা, এ মামা ওঠো না। তুমি কাল রাতে এসেছো কিন্তু আমাকে ডাকুনি কেন? ওঠো। আচ্ছা উঠছি, যা। ওঠো না। ও মামা ওঠো না। মামা, মামা ওঠো, অনেক বেলা হয়েছে, ওঠো। কি রে শিলি, তোর মামা এখন উঠছে না? না না উঠছে না তো। দেখি, আসলে কি রে, হ্যাঁ কি হয়েছে, উঠছিস না কেন? এত বেলা হয়ে গেল এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস। আচ্ছা ঘটনাটা কি বলতো, তোর কাছ থেকে তো কিছুই শোনা হলো না, বাড়িতে এসে তুই অজ্ঞান হয়ে গেলি। তাছাড়া তোর ক্লাস তো আরো দুদিন পরে শুরু হওয়ার কথা, দুদিন আগেই তুই চলে এলি বাড়িতে। ট্রেন ছাড়ে সন্ধ্যা 7টায়, আর তুই বাড়িতে এলি মাঝরাতে। কথা নেই বার্তা নেই, বাড়িতে এসে অজ্ঞান। হ্যাঁ, কিছু তো বললি না, ঘটনা কি, কি হয়েছে, অজ্ঞান হয়ে গেলি কেন? আরে সেলিম, কিরে চলে যাচ্ছিস নাকি? হ্যাঁ রে দোস্ত, ভার্সিটি খুলবে পরশুদিন, তাই চলে যাচ্ছি। ও, তুই কি ভার্সিটির হোস্টেলে থাকিস নাকি তোর রেবেকা আপার বাসে থাকিস? না না, হোস্টেলে এখনো সিট পাইনি, আমি আপার বাড়িতে থেকে ক্লাস করি। আর আপার বাড়ি তো ভার্সিটির একদম কাছে, হেঁটেই যাওয়া যায়। ও ঠিক আছে, যা। তো আবার কবে আসবি? এই তো ভার্সিটির ছুটি হলে চলে আসবো, দোয়া করিস। আরে এটা আবার বলতে হয় নাকি? আচ্ছা দোস্ত, আসি। হ্যাঁ, ওকে, ভালো থাকিস।
না স্যার? না না, চকলেট লাগবে না। ও স্যার, স্যার দুইটা চকলেট নেন না স্যার? না না, চকলেট লাগবে না। স্যার চকলেটগুলো কিন্তু অনেক ভালো ছিল স্যার। দুইটা তো স্যার, দুইটা নেন স্যার। না লাগবে না। আচ্ছা, একটা কাজ করতে পারবা? ওই আপাকে 10টা চকলেট দিয়ে আসতে পারবা? পারে স্যার? হ্যাঁ। পারমু স্যার। ট্রেন আসতে মনে হয় দেরি হবে। তোর তো ক্ষুধা লাগছে মনে হয়, নে বিস্কিট আনছি, খেয়ে নে। আচ্ছা থাক, দেয়া লাগবে না। কেন স্যার? এনো টাকাটা নাও, রাখো। স্যার হ্যাঁ, তাহলে আপনি দুইটা চকলেট নিয়ে নেন স্যার। আপনি না, ওইদিকে কম তাকান, বিপদ আছে। আচ্ছা ট্রেন আসার তো সময় হয়ে গেল, ট্রেন আসছে না কেন? ট্রেন 4 ঘন্টা পরে আসবে, সমস্যা আছে। ও, এছাড়া এর মধ্যে আর কোনো ট্রেন আসবে না, আচ্ছা ঠিক আছে। দেখছি গলা টলা বাজে না, পানিও আছে। বাও, ভালোই দিচ্ছি। কাজ শেষ কর, শুনে আসি হ্যাঁ, কখন ট্রেন বললাম। আসে। ঠিক আছে। টাকা দেন না আবার, জানো দেন না স্যার। কোথেকে এসব আসে? দে, কিছু দে, দে টাকা দে। মাওলা, সাবধানে থাকিস, সামনে তোর বিপদ আছে। মাওলা, মাওলা। মনে হয় ট্রেন আসতেছে, আওয়াজ পাচ্ছি যে।
চল তাড়াতাড়ি যাই। চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে এসো না। এলোমেলো পথ চলা, মনে মনে কথা বলা, এলোমেলো পথ চলা, মনে মনে কথা বলা, আকাশ ভরা স্বপ্ন ঝরা, আকাশ ভরা স্বপ্ন ঝরা, আকুল করা বেদনা। ভালোবাসো যদি কাছে এসো না, চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে এসো না। তুমি আমি যেন নদী, চলে যাব নিরবধি। তুমি আমি যেন নদী, চলে যাব নিরবধি। অজানা দেশে যেখানে এসে, অজানা দেশে যেখানে এসে, আধারে মেশে জোছনা। ভালোবাসো যদি কাছে এসো না, চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে এসো না।
ভাই এক কাপ চা খাওয়ানো যাবে? জানি না, দেখি চেষ্টা করে। না থাক, চা চা লাগবে না। ভাই চা খেয়ে গেলেন না? মিষ্টি লাগবে ভাই? হ্যাঁ মিষ্টি লাগবে। তা কি মিষ্টি, সাদা কালা নাকি লাল? ইয়ে সাদাটাই দেন। হ্যাঁ, সাদা মিষ্টি বেশিরভাগ লোক পছন্দ করে। সাদা মিষ্টি খুব ভালো, বুঝছেন? তা কয়শের দেবো? 5 দিয়ে দেই? আরে না না, এত মিষ্টি কে খাবে? 1 সের সাদা মিষ্টি দেন। কে, আপনার বাড়ি বউ সালবাল আছে না, খাবি না? দিয়ে দেই। না না, আপনি 1 সের দেন। 1 আচ্ছা ঠিক আছে। এই যে ভাই নেন, আপনার 100 মিষ্টি নেন। আসসালামু আলাইকুম ভাই, আবার আসেন কিন্তু, ঠিক আছে? এই শুনছেন? শুনুন না, এই যে শুনছেন? এই যে এই যে ভাই, আচ্ছা এখানে একটু আগে একটা মেয়ে ছিল না, দেখেছেন? না তো ভাই, না না, বললো এখানে নাকি বাড়ি। না 3 মেয়ের আগে কোনো বাড়ি ঘর নেই। আরে না, আমাকে বললো এখানে বাড়ি। এই তো শুনছেন? একটু দাঁড়ান। একটু দাঁড়ান।
দাদি বলেছিল অন্ধকার রাতে গ্রামে অনেক সময় ভূত থাকে। এ সময় কেউ ডাকলে পিছনে ফিরে তাকাতে নেই, তাকালেই বিপদ হয়। তাকানো দরকার নেই।
যুগের ছেলে, একটা আধুনিক ছেলে, ইউনিভার্সিটিতে পড়িস, তুই এসব ভূত প্রেত এসবে বিশ্বাস করিস? আরে বোকা, এসব হচ্ছে কুসংস্কার। হ্যাঁ, ভূত বলে কিচ্ছু নেই, মাথা থেকে নামাতো, নামা সব। আশ্চর্য, বোকার মতো কথা বললি তুই। শোন, ই কর, ফ্রেশ হয়ে নি, আমি নাস্তা দিচ্ছি, নাস্তা খেয়ে মাথা থেকে এসব নামা। বোকা ছেলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আমি নাস্তা। দেখ দেখ, তোর মামার কাণ্ড দেখ, এখনো ভূতের ঘোর কাটেনি। ভূতের ভয়ে হাত পা গুটিয়ে ঘরে বসে আছে। আরে যা না, তোর মামাকে নিয়ে বের হ, একটু ঘুরে আয়। মামা, তুমি ভূতকে ভয় পাও? চলো বাইরে, চলো আমরা ঘুরবো, চলো। না, চলো, যাবো না আমি। তোমার যা ভালো না। লাগে, চলো। হ্যাঁ, চলো। আরে খালামণি, কখন এসেছো তুমি? এই তো। আরে রোজি, তুমি কখন এলে? এই তো আপা, গতকাল রাতে। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। ভর্তি হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, সব কি? সেলিম, সেলিম, পানি নেই, পানি নেই, পানি নিয়ে। কি হয়েছে? সেলিম, কি? এই পানি নিয়ে এসো। কি হয়েছে? কি হলো তোর? সেলিম, কে উনি? আমার ছোট ভাই। এই তাড়াতাড়ি পানি নিয়ে আয়। সেলিম, 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 কি হয়েছে? চুপ চুপ কর। ভূত, আপা ভূত, ভূত, আপা ভূত, ভূত? কিসের ভূত? ভূত। ও, এই, ও ভূত হতে যাবে কেন? আরে ও তো রোজি, জামাল চাচার মেয়ে। তুই যে ইউনিভার্সিটিতে পড়িস সেখানে ওই বছর অনার্সে ভর্তি হয়েছে। রোজি, রোজি। রোজি? হ্যাঁ, জামাল চাচার মেয়ে। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। এলোমেলো পথ চলা, মনে মনে কথা বলা, এলোমেলো পথ চলা, মনে মনে কথা বলা, আকাশ ভরা স্বপ্ন ঝরা, আকাশ ভরা স্বপ্ন ঝরা, আকুল করা বেদনা। ভালোবাসো যদি কাছে এসো না, চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি
না ভালোবাসো যদি কাছে এসো না চেনা চেনা লাগে